আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে রবিবার শালগঙ্গায় অনুষ্ঠিত হল হিন্দু সম্মেলন। খাসপুর শালগঙ্গা শ্মশান রোডের দুর্গা বাড়িতে আয়োজিত সম্মেলনে মুখ্য বক্তা ছিলেন আরএসএস এর আসাম ক্ষেত্র প্রচার প্রমুখ ডক্টর সুনীল মোহান্তি। বক্তব্য রাখতে গিয়ে তিনি হিন্দু সমাজকে আরো জাগ্রত হওয়ার আহ্বান জানান। বলেন, বর্তমান সময়ে হিন্দু সমাজকে সংগঠিত হতে হবে। বিশেষ অতিথি রাষ্ট্রীয় সেবিকা সমিতির অখিল ভারতীয় সহ সেবা প্রমুখ সুপর্ণা দে বলেন, হিন্দু সমাজকে বিভক্ত ও দুর্বল করার ষড়যন্ত্র চলছে। এছাড়াও বক্তব্য রাখেন মল্লী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট পণ্ডিত অভিজিৎ চক্রবর্তী, আয়োজক শালগঙ্গা মন্ডল হিন্দু সম্মেলন উদযাপন সমিতির সভাপতি রঞ্জিত দেবরায়, সাঁওতাল সমাজের প্রতিনিধি মহাবীর সাঁওতাল, কুর্মী সমাজের প্রতিনিধি সুভাষ কুর্মী, তন্তুবাই সমাজের প্রতিনিধি বলরাম তন্তুবাই ও উরাং সমাজের প্রতিনিধি শিবা উরাং। সভামঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন শালগঙ্গা খণ্ড সংঘ চালক বিমল চন্দ্র দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন সমিতির সম্পাদক নবারুণ চক্রবর্তী। শুরুতে ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ জেলে পুষ্পার্ঘ নিবেদন করেন উপস্থিত সকলে। ছিল বিভিন্ন ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে এক শোভাযাত্রা বের হয়। উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, রজত দেবরায়, সুশান্ত দেব, সমিতির 3 সহ সভাপতি স্বপন চক্রবর্তী, মুন্না কর্মী ও বিজন সেন সহ সম্পাদক দীপক ভট্টাচার্য, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, সুরেন্দ্র প্রসাদ সিং, মিঠুন নাথ, প্রসেনজিৎ ভট্টাচার্য, হেমাঙ্গু শেখর দাস, সঞ্জয় আদিত্য সিং সহ অন্যান্যরা। উধারবন্দ থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। যারা বাইরে আছেন তাদেরকে অনুরোধ করছি ভেতরে নির্দিষ্ট আসন नहीं करता था। मंदिरों को कोई तोड़ता नहीं था, ठेकों को कोई जलाता नहीं था, लेकिन 712 में जो एक बहुत प्रकार के आक्रमण भारत में शुरू हुआ मोहम्मद बिन कासिम के माध्यम से, वो ये सारे नीतियों को बाजू में रख दिया। महिलाओं को सबसे पहला टारगेट बनाया। ध्यान कर लो, हिंदू समाज अपने इतिहास को जो नहीं समझता है, वह समाज, वह देश, वह व्यक्ति इतिहास के पन्ने में केवल लिखित रहता है, इतिहास में जागृत इतिहास नहीं बनाता। इसलिए हमारे भारत की सनातन इतिहास को थोड़ा समझना आवश्यक है। ये जो नई प्रकार के आक्रमण हुआ, ये आक्रमण ये प्रकार हमारी सभ्यता संस्कृति को लूटने, महिलाओं के गर्भ को अपनी कम्युनिटी बढ़ाने का काम करने का एक प्रकार का चाल चलना शुरू कर। और ये आक्रमण लगभग जो 712 से शुरू हुआ 1757 तक जहां आज भी चल रहा है, लेकिन मैं थोड़ा इतिहास का पन्ना को और थोड़ा सा ध्यान देना चाहता हूं। 1757 में दूसरा प्रकार का आक्रमण शुरू हो गया। वो आक्रमण कौन सा आक्रमण था? किसका आक्रमण? बिल्कुल सही बताया। आपको अच्छे से फोटोग्राफी लीजिए, आपको उत्तर देंगे तो हाथ मिल जाएगा। बाकी उत्तर देने से पलासी युद्ध में जो यूरोपियन उपनिवेशवाद शक्ति आए, कॉलोनियल पावर्स, उन्होंने भारत में ईस्ट इंडिया के नाम में राज करना शुरू कर दिया। पलासी युद्ध के बाद कोलकाता बंगाल साइड से ये युद्ध हुआ था। और लगभग 1757 से 1857 की प्रथम स्वतंत्रता संग्राम, 1947 भारत जब स्वतंत्रता प्राप्त की, लगभग 190 वर्ष इन्होंने भारत की जड़ को समाप्त करने के प्रयत्न किया। 712 से जो आक्रमण हुआ था 1757 तक, ये एक पेड़ का पेड़ जो डाल है, पत्ता है, उनको खत्म करना चाह रहा था। लेकिन 1757 के बाद जो आक्रमण हुआ, वो आक्रमण उस पेड़ का किसको समाप्त करना चाहा? बोलो, जड़ को क्या कहते हैं हमारी भाषा में?
उसको समाप्त करना था। एक ने तो तारका के रूप में आई, भयंकर रूप। दूसरा जो 1757 के बाद आई वो पुतना के रूप में आई। पुतना পুত্র আম পৃথিবীরাম যে সংস্কৃতি আমাদের শিখায় সর্বে বড় কিন্তু সুখী নামার সংস্কৃতি। আমরা জানি যে ভারত ভূমিকে কি বলা হয় যে আমরা চারটা যুগ নিয়ে আছি, সত্য, ত্রেতা, তারপর এবং বর্তমান কলিযুগ। সত্য থেকে আমরা জানি যে ঋষি মনীষীদের আবির্ভাব হয়েছিল, আর এই ভারত ভূমিতে ভগবানরাও বারবার আসার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। আমাদের বিষ্ণু পুরাণের মধ্যে বর্ণিত আছে যে ভারত ভূমিতে বারবার আসার জন্য ভগবানরা পর্যন্ত লালায়িত থাকতেন। তার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ভারত ভূমি হলো শ্রেষ্ঠ ভূমি। আর এই ভূমির যে সংস্কৃতি, সত্যযুগে যেভাবে ঋষি মনীষীরা যে সংস্কৃতি সমাজকে দিয়ে গেছেন, সেই সংস্কৃতির উত্থানের জন্য যখন প্রয়োজন হয়, সমাজে দুষ্ট শক্তির প্রভাব হয়, তখন আমরা দেখি ভগবানও আবির্ভূত হন। যে বলা হয় ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম যখন নেওয়া হয় তিনটি উদ্দেশ্য নিয়ে জন্ম নেওয়া হয়। সেই তিন উদ্দেশ্য কি? যে সমাজে দুষ্ট শক্তিকে নাশ করা এবং সজ্জন শক্তি অর্থাৎ ভালো শক্তিকে সংগঠিত করা এবং ধর্মের স্থাপনা। এই তিন উদ্দেশ্য নিয়ে আমরা দেখি যে ঋষি মনীষীরাও বারবার এই ধর্মকে জন্মগ্রহণ করেছেন এবং বারবার ভগবান পর্যন্ত আবির্ভাব হয়েছে। আর এই তিনটি উদ্দেশ্য নিয়ে সমাজে আমরা দেখি যে বিভিন্ন ধরনের কাজের এবং সংস্কৃতির বিকাশও ভারত ভূমিতে হয়েছে।